হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সারাদিন কী করলাম, সারাদিন না মানে দুপুর পর্যন্ত কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলা উঠলাম এই 7টা নাগাদ, উঠেই ঘর ঝাড়ু করলাম। ঘর ঝাড়ু দেওয়ার পর আমি আবার চলে যাব উঠোনে, উঠোনটাকেও ঝাড় দেবো। দেখো তোমরা আমি কী করি সারাদিন। আমার মোটামুটি দুপুর পর্যন্তই কাজ থাকে, চাপের একটু। ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, জুতোগুলো সরিয়ে দিচ্ছি সিঁড়িটা ঝাড়ু দেওয়ার জন্য। এরপরে উঠোন ঝাড়ু দেওয়া স্টার্ট করব। উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালবেলা যত তাড়াতাড়ি উঠে না কেন কাজ সেই সকাল প্রায় দুপুর দিকে বেঁচেই যায়। তো যাই হোক, এবার গরম জল করে নেব স্নান করার জন্য। তো যার জন্য আমি উনুনটা ধরিয়ে নেব। বাবা লাকড়ি কেটে রেখেছে এখানে। আমি সব সময় চেষ্টা করি যে আমার মেয়ে ওঠার আগে অ্যাটলিস্ট আমি যেন কাজগুলো করে নিতে পারি। সব সময় এটাই চেষ্টা থাকে। তো ও ওঠার আগে যতটা পারি কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো উনুনটা ধরিয়ে দিলাম, এবং জলটা গরম হতে হতে আমি এদিকে রান্নাঘরটা মুছে নেবো, যেহেতু আজকে আমি, যার জন্য এখন তো সব ঘর মোছার টাইম হবে না, যার জন্য আগে রান্নাঘরটা মুছে নেব। আমার না সকালের সময়টা জানি না কীভাবে কেটে যায়, বাট সন্ধেবেলা হলে সময় কাটতে চায় না। সকালে অনেক কাজের মধ্যে থাকি না, যার জন্য সময় কখন চলে যায় বুঝতেই পারা যায় না। তো যাই হোক, আমার রান্নাঘর মোছা হয়ে গেছে। এবার কালকের হাঁড়িটা আমি ধুয়ে নিলাম। তো ব্রাশ এখনও করা হয়নি, এখন ব্রাশটা করে নেব। ব্রাশ করার পরেই আমি চলে যাবো স্নান। তো যাই হোক, স্নান হয়ে গেছে। এবার গিয়ে ঘরে আমি সিঁদুরটা পরেই রান্নাঘরে চলে আসবো, কারণ সময় একদমই নেই। প্রায় 8টা বাজতে চললো। এরপর ভাতটা বসিয়ে দেবো আমি হাঁড়িতে একসাথে ভাত। আর কালকে রাতে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই বসিয়ে দেবো দুপাশেই, দুটো একসঙ্গে হতে থাক। এরপরেও অনেক কাজ রয়েছে আমার, যেমন আলু ভাজা কাটতে হবে রুটির জন্য। এদিকে চাল ধুয়ে নিলাম, আর কিছুটা আতপ চাল ভিজিয়ে রাখলাম, দুপুরবেলা বড়া করে নেব। তো আলু ভাজাও কাটা হয়ে গেছে, আর এদিকে আটাও মেখে নিতে হবে রুটি করার জন্য। ডাল সিটি মারা হয়ে গেছে প্রেশার কুকারে। তো এখন আমি এক পাশে বসিয়ে দিলাম আলু ভাজা, আর ভাতটা হয়ে গেলেই আমি এখানে রুটি বানানো শুরু করব। একদিকে রুটি হবে আর একদিকে আলু ভাজা। আলু ভাজা হওয়ার পরে দু রকমের আলু ভাজা করতে হবে। একটা একটু কড়া করে করতে হবে যাতে ভাতের সাথে খেতে পারে, আর একটা হালকা করে যেটা রুটির সাথে খাবে। তো ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিলাম। এবার আমি তাওয়া বসিয়ে দেবো এখানে রুটি বানানোর জন্য। তো ততক্ষণে দেখছি আমার মেয়েও উঠে গেছে, ওদিকে আওয়াজ করছে আসার জন্য। আলু ভাজাটা নামিয়ে দেবো, রুটি আলু ভাজা দেবো। এরপরে রুটি বানানো স্টার্ট করলাম, আর ভাতের জন্য যে আলু ভাজা এদিকে নিয়ে উঠে চলে এসে ওর মনে উঠে গেছে, আমার কাছে নিয়ে আমাকে দেখে হাসছে। এদিকে ওর বাবা স্থানে যাবে খুব ভালো কাজে গেছে। এদিকে নিয়ে এসে দেখছি রুটি বানাবে, আমাকে রুটি বানাতে দেখেছে। তো ওর একটা ছোট্ট আছে বেলনা চাকতি, না
তো সেটাকে আমি একটা ছোট্ট গোল মতো দিয়ে দিলাম যে তুই এখানে বানা, আমি এখানে বানাই, নাহলে আমাকে আর বানাতে দেবে না, ডিস্টার্ব করবে। তো এরপরে ওর বাবার জন্য চা বানিয়ে রেখেছি, তো এটা দিয়ে দিলাম ওকে। আর আমাদের জন্য চা বানিয়েছি, মানে আমার আর বাবার জন্য, শ্বশুরমশাই। তো এবার আমি খেয়ে নেব। আমার হাজব্যান্ডও চলে গেছে কাজে। তো এখন আমি আবার ঘরে এলাম, ঘরটাকে গোছাতে হবে। বিছানাপত্র কিছুই তোলা হয়নি, বিছানা তোলা হলো, বেড কভার, বালিশের কভার সব খুলে নিলাম, এগুলো ধুতে হবে। তো নতুন বেড কভার পেতে এবার সব চললাম নিয়ে বাইরে। এদিকে মেয়ে খেলছে চেয়ার নিয়ে বেডের ওপরে, তো আমি চলে গেলাম বাইরে। সকালের সব বাসন জমে আছে যেগুলো রান্না করা হয়েছে, তো এখন এগুলো ধুয়ে নেব। আর এখানে জামা কাপড়ও আছে অনেকগুলো, সেগুলো ধোয়া সব শেষ করে চলে এলাম ঘরে। কারণ ঘরটা মোছা হয়নি জন্য। তো মেয়ে এদিকে খেলছে, তো এখন আমি ঘরটাও মুছে নিলাম। ঘর মোছা হয়ে গেলে আবার চলে যাব আমি রান্নাতে। রান্না রেডি করতে হবে, দুপুরে কী খাবো। তো বাবা যেহেতু অনেকগুলো পালং শাক এনেছে, তো আজকে পালং শাকই রান্না করবে। এদিকে দেখো 12টা বাজতে প্রায় 10 মিনিট বাকি হয়েই গেল। তো যাই হোক, হয়ে গেছে কাজ, এবার চলে যাব। এদিকে দুধটা বসিয়ে আমি ঘর মুছতে গেছিলাম। দুধটা হচ্ছে এখানে একদমই হালকা আছে, বসিয়ে গেছিলাম। এবার দুধটা যেহেতু ফুটে গেছে, তো নামিয়ে নেব। আর মেয়ের যে জল খায়, দুধ খায়, সেই বোতলটাকেও ফুটিয়ে নেব। তারপরে পালং শাক এদিকে আমি বেছে নিলাম, আলু আর বেগুন দিয়ে করবো, ডালের বড়ি দিয়ে। করা হয়ে গেছে, মেয়েকে স্নান করানোও কমপ্লিট, এদিকে রান্নাও প্রায় শেষ। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।